আপনাদের স্বাগত জানাই আমি বিদিশা। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এখন দেখে নিচ্ছি বিস্তারিত সংবাদ। নিকিতা তোমর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হলো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সংগঠন দুটির কর্মকর্তারা ভাঙ্গা বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। तेरा कातिल जिंदा है, निकिता हम शर्मिंदा है, तेरा कातिल जिंदा है, निकिता हम शर्मिंदा है, तेरा कातिल जिंदा है, निकिता हम शर्मिंदा है, तेरा कातिल जिंदा है, निकिता को न्याय दो, जिहादियों को फांसी दो, जिहादियों को फांसी दो, फांसी दो, फांसी दो, जिहादी होशियार, होशियार, जिहादी होशियार, 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 justice, 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 जिहादियों को फांसी दो, फांसी दो, फांसी दो। আজকে আমরা যে এখানে যে আমরা মিডিয়ার মাধ্যমে যেটা প্রতিবাদ জানাই, আর এটা আমরা সরকারের কাছে প্রতিবাদটা জানাই এর কারণে যে আজকে যেভাবে ভারতবর্ষে লাভজাত দেখা দিছে, মনে হয় যেমন মুঘল আবার ভারতবর্ষে আইছে আর কি। এই অবস্থা যেভাবে ঔরঙ্গজেব বাবর এরা যেভাবে ভারতবর্ষে ধ্বংসলীলা চালাইছে, হিন্দুর অস্তিত্বরে নিয়ে মানে ছেলেমেলে করছে, ঠিক ওভাবে আজকে লাভজাতিরা যেন এমনভাবে ঘুরিয়ে আইছে, এমনভাবে তারা চক্রান্ত করে, মানে আজকে যেন মুঘল ঘুরিয়ে আইছে মনে হয় আর ঠিক এইভাবে আর। কিন্তু এরা লজ্জা নাই, আজকে লাভজাতি যারা লাভজাত করে, যারা নাম লুকাইয়া যারা আজকে লাভজাদে যারা মানে লাভজাদের লগে সম্পর্ক, যারা নাম লুকাইয়া যারা এইভাবে কাজ করে, এরা লজ্জা লাগে না। এরা মা বাবার দেওয়ার নামটা লুকাইয়া এরা মানে এরা হিন্দু নাম, তো তোমরা সনাতনী হয়ে যাও, তোমরা সনাতনী হয়ে যাও। তোমরা মা বাবা দেওয়ার নাম যদি কইতে লজ্জা লাগে, মা বাবা দেওয়ার নাম যদি তোমরা কইতে লজ্জা লাগে, তোমরা হিন্দু নাম কইয়া যদি তোমরা এইভাবে লাভজাত করতে চাও, তাহলে তোমরা এইভাবে কাজ করো, সনাতনে ফেরো তোমরা। এর মাধ্যমে আমি কইয়া রাখি, আজকে যে আমরা যে প্রতিবাদী বাংলায় যে আজকে বজরং দল প্রকাণ্ডর মাধ্যমে যে প্রতিবাদী সভা আমরা এটা সরকারের কাছে পৌঁছবার লাগে, আমরা বিভিন্ন মিডিয়ার কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাই। আর ওটাও আর কি যে যাতে উপযুক্তভাবে আইন, যেভাবে উত্তরপ্রদেশ হরিয়ানা সরকারে যেভাবে স্টেপ নিছে, এটা নিয়ে একটা আইন বানাই পেলে, লাভজাদের বিরুদ্ধে আইন বানাই পেলে, ঠিক ওভাবে আসাম সরকার যাতে আমরা লাভজাদের বিরুদ্ধে একটা আইন তৈরি করে, এলে আমরা সরকারের কাছে দাবি জানাই। আর জয় শ্রীরাম, बंदे मातरम, भारत माता की जय श्री राम। आज बजरंग दल विश्व हिंदू परिषद की तरफ से और हिंदू समाज की तरफ से आज बांगा खंड में बजरंग दल और हिंदू समाज एकत्रित हुए, जो हरियाणा की मेवाड़ में जो हमारा जो एक हिंदू बहन निकिता तोमर को सरेआम दिन दहाड़े जिहादियों ने, लव जिहादियों ने सरेआम दिन दहाड़े हमारा हिंदू बहन को गोली मारकर हत्या किया है। इसका पूरे देश में विरोध हो रहा है। देश के साथ बजरंग दल बांगा में भी इसका विरोध कर रहा है, और हम मीडिया के माध्यम से लव जिहादियों को चेतावनी देते हैं, जो ये निकिता तोमर को मारा नहीं गया है, ये पूरा। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরেই আবার শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্য। আগামী 8ই নভেম্বর রবিবার বেলা 10:30টায় দিল্লি থেকে ভার্চুয়াল মোডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিমোট টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সরকারের 4টি কার্গো ভেসেল সিমেন্ট নিয়ে জকিগঞ্জ থেকে করিমগঞ্জ স্টিমার ঘাটে পৌঁছাবেন। রক্তদান জীবনদান, এমনই মনোভাব নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল বরাকভেলী থ্যালাসেমিয়া সোসাইটি ও সক্ষম দক্ষিণ আসাম। প্রায় বহু লোকই স্বেচ্ছায় রক্তদান করেন।
এবং শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আসাম সরকারের যে সার্টিফিকেটটা রয়েছে ওনাকে তুলে দেওয়া হচ্ছে। আমাদের অতিথিরা তুলে দিচ্ছে। দেওয়ার জন্য এসেছেন বিশেষ আমাদের সতর্ক করে এই সম্পর্কে পানি এটা আমাদের একটি বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের প্রথমত আমরা ডাক্তার রোগীকে পাঠাতে হবে। বিভিন্ন রোগী আক্রান্ত হয় বিরাট এর মধ্যে একটি বিশেষ রোগ দেখা গেছে বাচ্চাদের উপর যখন থেকে শুরু হয় আমরা সবাই জানতে পারলাম বা জানি থ্যালাসেমিয়া। বিশেষভাবে আমাদের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার রাজীব উনি সুন্দর করে আমাদের একটা দিকদর্শন করেছেন থ্যালাসেমিয়া কী বস্তু এবং কীভাবে এটা রক্ষিত হতে পারে এবং আটকাতেও পারে। তো আটকানোর ব্যাপারটা আমাদের সতর্কভাবে চিন্তা করা অতিরিক্ত উপর এইসব ডিসিশনের প্রয়োজন আছে এবং সামাজিক জাগরুকতাও প্রয়োজন আছে। যে রক্তদান শিবির এই শিবিরে আমরা থ্যালাসেমিয়ার কী ব্যাপার এটা তো জানি না, শুধু শুনেছি যে খুব গরিব ও সহায় বাচ্চা। তো আমি আমার যে অনুদান বলা যে আমরা খুব গরিব অনুদান যে আমরা একটা মিটিং ছিল দুর্বল ভাই আমরা রক্তদান করে। তো আজকের এই রক্তদান শিবিরে আমরা অংশীদারিত্ব হয়ে কাকুকে এটাই বলছি যে আমরা খুবই আনন্দিত এবং খুশি। আগামী দিনেও যাতে যদি আমাদের রক্তের প্রয়োজন হয় এবং এই থ্যালাসেমিয়া বা আদারওয়াইজ যে কোনো ব্যাপারে যদি সোসাইটি আমাদের সাথে যোগাযোগ করে তা আমরা সহযোগিতা করবো আর যতটুকু পারি আমরা সাহায্যের হাত মিলিয়ে দেবো। এইগুলো আমার করিমগঞ্জ জেলার রাতাবাড়ী সমষ্টির মিজোরাম সীমান্ত সংলগ্ন রংপুর এলাকায় ট্রাইবেল সম্প্রদায়ের লোকেদের ভূমি পাট্টার জন্য প্রতিবাদ। উল্লেখ্য, সরকার কিছুদিন পূর্বে ভূমি পাট্টা প্রদান করলে ও উনাদের জন্য কোনো পাট্টা প্রদানের ব্যবস্থা করা হয়নি বলে উনাদের অভিযোগ। তাই আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে বিহিত ব্যবস্থার দাবি জানান। Till now, we had not got any demarcation, any verification. That the government lied to us. So, what we will be doing now is, today we are showing our demand, our regret, our grievances in the public, in front of the media, and we will be going, even if to the Chief Minister of Assam, and even if necessary, we will move it to the Ministry of Minority, Government of India also. So there are lots of things to say, but we cannot all include in this time. So what we want now, what we want today is to implement the Forest Rights Act 2006 immediately in accordance or as per the rules or as per the act as enshrined in the Parliament of India for our benefits. Thank you. একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে AIUDF-এ যোগদান করলেন হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন উপসভাপতি জাকির হোসেন। তিনি মধ্য হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের কড়া সমালোচনা করেন। 1932 ইংরেজিতে আমাদের বাপ দাদারা ভোট দিয়েছিলেন ওনাকে, 1936 ইংরেজিতে আবার দিয়েছিলেন, 1942-এও দিয়েছিলেন, 1947-এও দিয়েছিলেন। যার দরুন এটা আমার দ্বারা কাভার করা সম্ভব হয়েছে না।
এই 24 ঘন্টার ভিতরে আমি এটা ক্লারিফিকেশন দিতে পারছি না। আইকাল হয়তো মানুষের বুঝরা যে এটা একগুলোকে আর একটু জোড়া দিয়ে বানাই দেয়। আই 6 দিন থেকে আমি আল্লাহর কাছে একটা শুকরিয়া যে কথাটা ঠিক প্রশ্ন শুনেন, এটা কথাটা ঠিক মিলে না। আমি আজকে জয়েন করছি, আমি কংগ্রেস ছাড়ছি 2016। আমি কংগ্রেস রেজিগনেশন দিয়া আমি ইলেকশন করেছি। এবং কংগ্রেসের অবস্থান যেটা তখনকার দিনও কংগ্রেসের অবস্থান আছিল যে বরাকবেলিত একজন মানুষের উপরে ডিপেন্ড করতো কংগ্রেস, এ হইল গৌতম রায়। হ্যাঁ, এ যা মনে করতো তাও। তো দেখো, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা নিজেও দেখছেন। ভদ্রলোক তার কনস্টিটুয়েন্সি সারিয়া হাইলাকান্দির দিনের রাইতে আছি। হ্যাঁ, তার ইচ্ছাটাও শেষ ইচ্ছা আসছিলেন এক সময়। আজকে সবার একটা সময় থাকে উত্থান পতনত। তাই না যে 3 নম্বর হয়েছেন, আমি ইন্ডিপেন্ডেন্টও 3 নম্বর হয়েছি, আমার কোনো দুঃখ নাই। এই জন্য আপনি কংগ্রেস ছেড়েছেন। তো কংগ্রেস তো তখনও রেজিগনেশন দিয়ে তো আপনার তো আরও রাজনৈতিক দল রয়েছে বিভিন্ন, তো আপনি ইউডিএফকে কেন বেছে নিলেন? নিপীড়িত নির্যাতিত মানুষের দল, সেকুলার পার্টি। বদরুদ্দিন আজমলের যে লিডারশিপ যেটা, এটা কেউ যদি ধারণা যায় দূরে থেকে কেউ বুঝতো না। এরার অবদান আস্তে আসামও যদি আপনি 2-1 মানুষ থেকে কেউ হুজাই যারা থাকে, তারা অন্তত পক্ষে ঘন্টার পর ঘন্টা দেখা লাগবো। আর এটা তো অ্যাকচুয়ালি সিস্টেম তো এটা না যে সুপ্রিমের আশ্বাস এটা, এই সিস্টেম না। সিস্টেম হইল নিচে থাকি যেটা যাইব অবজারভারে, যেটা রিপোর্ট দিবা রিপোর্টের উপরে। আমি আশাবাদী ওটা, যেহেতু আমার লোকে জনগণ আছে। বিটিএন আমার করিমগঞ্জ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে। নমস্কার।